আজকের এই বিজয়ের মধ্যে প্রথমেই আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার বিদেহী আত্মার আমি এতটুকু আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন এবং বেহেশত নসিব করেন। তারপর আমার পার্টির বর্তমান চেয়ারপারসন তারেক রহমান আজকেও নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। নির্বাচনকালীন সময়ে উনি মুন্সিগঞ্জের এই 3 আসনের খবরের জন্য উনি আমাকে ফোন করে বর্তমান হালত জানতে চেয়েছিলেন। তা আমি আপনাদের এই যে ভালোবাসা এবং আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার উপর কিন্তু আমি ওনাকে কথা দিয়েছিলাম। তখন সময় হলো বিকেল 3:30। আমি বলেছি যে বিশ্বাস নিয়ে আপনি এবং ম্যাডাম দিয়েছে মুন্সিগঞ্জের 3 আসনের মানুষ আপনার এই বিশ্বাসের জয় হিসাবে আমি আপনার সামনে ইনশাল্লাহ দাঁড়াবো। আপনারা এই জয়ের ভাগিদার। এখন আমার সর্বশেষ আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করি, বিজয় অর্জন এবং বিজয় সংরক্ষণ এবং এটাকে মানুষের ভালোবাসার মধ্যে নিয়ে যেতে এখন থেকে আপনাদের সবচেয়ে বেশি কেয়ারফুললি রাজনৈতিক এবং জবাবদিহিতার মধ্যে দায়িত্বশীলতার মধ্যে মানুষ যে প্রত্যাশা করে ধানের শীষকে এই আসনে নির্বাচিত করেছে এর প্রতি আপনাদেরকে বিশেষ খেয়াল দিতে হবে। সুতরাং আমরা এই বিজয়কে আমার বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করলাম এবং তারেক রহমানের নির্দেশনা মানার জন্য আমাদের এখন কি করতে হবে? প্রথম যে কাজটা করতে হবে, আমার এই নির্বাচনের মধ্যে যারা আমার পক্ষে ছিল তারা আমার ভাই। এর মধ্যে যদি কোনো ভাই কোনো ইমোশনালি বা কেউ যদি কোনো অন্যের প্ররোচনায় যদি আমাদের এই ধানের শীষের প্রতীকের জয়ের ক্ষেত্রে কেউ যদি কখনো অন্য পথে হেঁটেও থাকে, আমি বলতে চাই মুন্সিগঞ্জের উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে এবং নিজেদের এক এবং অভিন্ন হওয়ার স্বার্থে আমরা মনে করি আমাদের সমস্ত কিছু ভুলে গিয়ে আগামী দিনে একটা সুন্দর পথ চলার রাস্তা আমরা তৈরি করি। আর আজকের এই বিজয়ের মধ্যে দিয়ে আমি যাদেরকে স্মরণ করতে চাই, জননেতা সিদ্দিকুর রহমান সাহেব, আমাদের অসুস্থ আমাদের জননেতা জনাব আব্দুল হাই সাহেবকে, আমাদের মরহুম শামসুল ইসলাম সাহেবকে, কারণ এই সিটটাতে খুবই গুরুত্বপূর্ণ। মুন্সিগঞ্জ আসনের মধ্যে এই ওনারা এই পথকে সুগম করে ধুয়ে গেছেন। সমস্ত ভালো কাজগুলো এই অঞ্চলের জন্য যে ভালো কাজগুলো করে গেছে সেই কাজগুলোকে ইনশাআল্লাহ আমরা জারি রাখবো। কমিটমেন্ট করেছি কিন্তু আমি এই মুন্সিগঞ্জের মানুষের কাছে, আপনারা আইন তো কখনো হাতে তুলে নিবেনই না। আপনারা কোনো ব্যক্তিগত রেশারেশির কারণে বা নিজেদের দাম্ভিকতার কারণে কোন মানুষকে যদি আপনারা ক্ষতিগ্রস্ত করতে চান, এর দায়িত্ব জাতীয়তাবাদী দল এবং আমার এই পরিবার, এই মুন্সিগঞ্জের এই নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দল কেন্দ্র কখনই কিন্তু এই দায়িত্বটা আমরা নেব না। এই মুন্সিগঞ্জ যখন 4 সিট ছিল তখন এই মুন্সিগঞ্জ 4 সিটেই জিয়াউর রহমান উপহার পেয়েছিলেন। আবারও কিন্তু আমরা মুন্সিগঞ্জকে ওই 3 আসনে আবার সেই আগের গৌরবোজ্জ্বল ইতিহাসের মধ্যে আমরা নিয়ে যাব। সুতরাং এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমৃদ্ধি, শান্তি এবং উন্নয়নের জন্য আমাদের যা করা দরকার, তারেক রহমান যদি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবেন, আমরা ওনার কাছে গিয়ে এবং সমস্ত মন্ত্রণালয়ের যতগুলো কাজ আমরা আনতে পারবো, আমি মনে করি মুন্সিগঞ্জে মানুষের জন্য আমরা উপকার করতে চাই।